এই যে আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম যে 51টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন ফ্যাক্টরি খুলবে বন্ধ হবে এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু আমার যখন গভর্নমেন্ট দেখে সেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়ছে। বাংলাদেশের এক্সপোর্ট অগাস্টে সেপ্টেম্বরে বেড়েছে 7%, অক্টোবরে 16 বা 18%, নভেম্বরে প্রায় 22%, ডিসেম্বরে 18%-এর মতো। তা আমাদের তো গ্রোথ তো সেই রকমই, সেই লেভেলেই আছে। তো এইটা তো রিফ্লেক্ট করে না যে, আর যে কয়টা ফ্যাক্টরি দেখেন সেগুলো কিন্তু এই বেশিরভাগই ফ্যাক্টরি যাদের ওনারা পালিয়ে গেছেন, দিয়ে পুরো বার্ডেনটা আমাদের উপরে দিয়ে গেছেন। পুরো ব্যাংকগুলোতে চুরি করে যা যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়ে এই লোকগুলোর এখন বেতন না দিয়ে ওনারা ওইখানে এটা মজা দেখতেছেন অনেকে। কিন্তু আপনার দেখতে হবে যে এই যে নতুন যে এক্সপোর্ট বাড়া মানে হচ্ছে জব আরো তৈরি হওয়া। আপনি এক্সপোর্ট বাড়াই, আপনি যে এক্সট্রা $1 বিলিয়ন যে এক্সপোর্ট হচ্ছে সেটার জন্য তো কেউ না কেউ তো সুতার কাজ করতেছে, কেউ কেউ তো হয়তোবা সেলাইয়ের কাজ করছে। আপনি ওভারঅল তো এক্সপোর্ট তো আমাদের বাড়ছে। আর বাংলাদেশে আপনি দেখেন একটা সময় ছিল 4000 ফ্যাক্টরি ছিল, 4000 ফ্যাক্টরি মিলে $20 বিলিয়ন করতো, কেননা তার ইম্পোর্ট এক্সপোর্টটা ছিল ছোট ছোট। এখন ফ্যাক্টরিগুলো যেটা হচ্ছে যে কনসলিডেশন হচ্ছে, একটা ফ্যাক্টরি বিশাল জায়ান্টের মতো হয়ে যাচ্ছে। আগে 1991 সালে বাংলাদেশ একা এক্সপোর্ট করত $1 বিলিয়ন, এখন হামিম গ্রুপ একাই প্রায় $1 বিলিয়ন করে, একটা কোম্পানি। তো সেই এই বিষয়টা আপনি দেখবেন যে ওভারঅল এক্সপোর্টটা কি আমাদের কমেছে। আপনি ফিগারটা নেন, এবং আমরা কোনো ধরনের কোনো ফিগারে এক বিন্দু ম্যানিপুলেট করছি না। শেখ হাসিনার সময় বছরের পর বছর এক্সপোর্ট এর ফিগার ম্যানিপুলেশন হয়েছে, ওনার আমলেই এটা রিপোর্ট হয়েছে, আমাদের সময়ে না। আর যেটা হয়েছে আপনি দেখেন যে ভাঙচুর করছে কারা, 2-3টা ফ্যাক্টরি মিলেই কিন্তু ভাঙচুর হচ্ছে। এটা পুরো বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট, বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে এদের মানে কন্ট্রিবিউশন খুবই মাইনিউস্কুল, একদমই কিছু না বলতে গেলে। থ্যাংক ইউ।